তারপরে আমি গত ৮-৯ মাসে প্রায় ৬০-এর উপর মেডিকেল ক্যাম্প করেছি, ফ্রি মেডিকেল ক্যাম্প আমি গুজরাটেও করছি, আপনারা অনেকে দেখছেন। তারপরে এখান থেকে যেসব জটিল রোগী পাই সেগুলোকে ঢাকায় নিয়ে আমি চিকিৎসা ব্যবস্থা করছি। যেমন এই একটা পেশেন্ট, একজন ইউনিয়নের চেয়ারম্যান রোগীটার বাড়িতে নিয়ে গেল আমাকে, বেচারা আরব দেশে গেছিল, অনেক টাকা খরচ করে গেছে, ওখানে ব্রেন টিউমার ধরা পড়ছে। তো ব্রেন টিউমার ধরা পড়ার পরে তাকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে, কারণ বেচার তো টাকা আগেই শেষ, টাকা কোথায় পাবো। তো এটা বাংলাদেশে বললো যে ৩ লাখ টাকা লাগবে অপারেশন করতে। আল্লাহর রহমতে এটা আমি ৫০,০০০ টাকা অপারেশন ব্যবস্থা করে দিয়েছি। এইভাবে ছোট বাচ্চা ছেলে মেয়ে ১০-১২ বছর ১২ বছরের ছেলে মেয়ে যাদের হার্টের ছিদ্র আছে, নানা রকম জটিল রোগ আছে, এইগুলোকে আমরা নানাভাবে চিকিৎসার ব্যবস্থা করতেছি, কম খরচে চিকিৎসার ব্যবস্থা। আমাদের নানা রকম বাংলা মসজিদের একটা ফান্ড আছে, এটা মানুষ জানি, সেখান থেকে ডিসির মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে এর থেকে কিছুটা টাকা পাওয়া যায়। আমি নিজে কিছুটা দেই, আমি বড় লোকদের কাছে কিছুটা দেই। এইভাবে করে আমি চেষ্টা করছি কোনো মানুষ যেন এই আমার এলাকায় কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় অপচিকিৎসায় মারা না যায়, এটা আমি চেষ্টা করছি। তারপরে কয়েকদিন আগে আমি ১০০টার মতো চোখের ছানি অপারেশন করেছে ফ্রি, ১ পয়সা লাগে না, বিনা পয়সায়। সার্কামসিশন বা মুসলমানের ২৯টা করেছে। যাই হোক, এইভাবে যদি আমি সুযোগ পাই ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরো এভাবে করবো। আর আমি মনে করি গুজরাটি একটা উন্নত এলাকা, অন্য যে কোনো ইউনিয়নের চেয়ে জনসংখ্যা বেশি, এখানে শিক্ষিতের হার বেশি, এবং এখানে আমার আত্মীয় স্বজনও বেশি। এই যে ধরেন পিটুয়াতে আমার খালু ছিলেন গাফফার সাহেব, আপনারা হয়তো চিনবেন, হয়তো চিনবেন। পিটুয়াতে উনি ছিলেন সুগার মিলের যে খুবই সৎ ব্যক্তি ছিল এবং খুব নাম করা একজন অফিসার ছিলেন সুগার কর্পোরেশন। আর একজন হচ্ছে চামনিতে এই যে মোগল ভুইয়া বাড়ি, এটা হচ্ছে হাফিজ ভুইয়া, আপনারা অনেকে চিনেন। দীর্ঘদিন ধরে উনি এই এলাকার মানুষের শিক্ষার জন্য উনি অনেক ভূমিকা পালন করেছে। হাফিজ ভুইয়া, ওনার ছেলে মেয়েরা অনেক বড় বড়, এক একজন ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করবে, আছে ডাক্তার, বড় ধরনের অনেক, তারাও আমার ফ্যামিলি। এইভাবে গুজরাটের সাথে আমার আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক অনেক কিছু। তো আপনারা আশা করি আমার জন্য আপনারা ভোট দেবেন, আমার জন্য কাজ করার সুযোগ করে দেবেন, এবং ইনশাল্লাহ আমি দল মত নির্বিশেষে যে আমাকে ভোট দিবে তার জন্য করব, যে আমাকে ভোট দেবে না তার জন্য আমি করবো। আমি যদি নির্বাচিত হতে পারি তখন আমার কাছে কোনো দল থাকবে না, সবাই আমার আত্মীয়, সবাই আমার নিজের লোক, সবাই আমি এলাকার লোক। এখানে একটাই পরিচয় যে এলাকার মানুষ, এই হিসাবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখি। আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি শেষ করছি। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ।